করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই। আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি নির্বাচিত করার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার উপর যে গুরু দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সাথে পালন করার জন্য চেষ্টা করব। আমাদের নানাবিধ সমস্যা আছে, আপনারা আজকে আলোচনা করছেন, তাছাড়াও আমরা জানি আমরা সকল কিছু লিপিবদ্ধ করে আজকের যে প্রধানমন্ত্রী আছেন ওনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে চেষ্টা করতেছি। ভোগান্তি দুর্ভোগ বইতে হয়নি। অনেক সময় রেল স্টেশনে ঈদ হয়েছে, ঘাটে ঈদ হয়েছে, অথবা টার্মিনালে এবং বাসস্ট্যান্ডে ঈদ হয়েছে। এই প্রথম বাংলাদেশে মালিক সমিতির উপরে আস্থা রাখার কারণে আমরা একটা মোটিভেশন দিয়েছিলাম, সংক্ষিপ্ত কথা বলেছিলাম যে আমরা 29টা রোজা পালন করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত হিসাবে। 1 কোটি মানুষ বাংলাদেশের আত্মীয় পরিজনের সাথে ঈদ উদযাপনের ঢাকা থেকে তারা যায়। এই 1 কোটি মানুষকে নির্বিঘ্নে নিরাপদে ঈদ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার চাইতে বড় ইবাদত আমার কাছে তো অনেক বড় ইবাদত মনে হয়। তা আমরা এই 1 কোটি মানুষের যেন কোনো ঘৃণা আমরা না পাই, নির্বিঘ্নে তারা যেন বাড়িতে যেতে পারে, বাড়িতে আসতে পারে। আমরা এই কাজটি মালিক আর শ্রমিকরা এবার করার একটা চেষ্টা করি। আমরা অতিরিক্ত চাঁদা নেব না, অতিরিক্ত ভাড়া নেব না। আমরা মেয়ে যাত্রীদের কোনো ধরনের শ্লীলতাহানি বা তারা কোনো অসম্মানজনক পরিস্থিতি টার্মিনালে, বাসে এবং স্টেশনগুলোতে হবে না। মলম পার্টি, চাঁদা পার্টিকে আমরা গাড়ির আশপাশে আমরা ত্রিসীমানার মধ্যে থাকতে দেব না। আমরা পুলিশের সাথে, সাংবাদিকদের সাথে, মালিক শ্রমিকদের সাথে কোঅর্ডিনেশন করব। সরকার আমাদের কাজে সন্তুষ্ট হয়ে সত্যিকার অর্থেই গতবার 1 কোটি মানুষ দোয়া করেছে আপনাদের জন্য, তার মুখ্যত ভাগিদার আপনারা।